প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, পরিমাণগত রসায়ন প্লেলিস্টের আজকের এই ভিডিও লেকচারটি হতে যাচ্ছে রাসায়নিক পদার্থের স্ট্যান্ডার্ড নিয়ে। আজকের ভিডিও লেকচারে আমরা বেসিকলি পড়ব প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে আমরা কী বুঝি এবং প্রমাণ দ্রবণ বলতে কী বুঝি। সো চলো ক্লাসটি শুরু করা যাক। আমরা সবাই কিন্তু জানি যে পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল রয়েছে এবং সে বায়ুমণ্ডলে অক্সিজেন এবং জলীয় বাষ্প রয়েছে। তো রাসায়নিক পদার্থ বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কি করে না তার উপর ভিত্তি করে রাসায়নিক পদার্থকে মূলত দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং অন্যটি হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে ওই সকল রাসায়নিক পদার্থ যারা বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, যেমন সোডিয়াম কার্বনেট। অন্যদিকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে ওই সকল পদার্থ যারা বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে কেন পড়বো। সো চলো এটার একটু আনসার দেওয়া যাক। ধরো তুমি কোনো একটি ল্যাবরেটরিতে কাজ করো এবং তুমি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ অর্থাৎ সোডিয়াম কার্বনেট এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ HCl দুটি নিয়ে দ্রাবকে ডুবিয়ে দুটি দ্রবণ তৈরি করলে। আমরা সবাই জানি দ্রবণের প্রত্যেকটি দ্রবণেরই কী থাকে, ঘনমাত্রা থাকে এবং ওই ঘনমাত্রা S ইকুয়ালস টু W ইন্টু 1000 ডিভাইডেড বাই M ইন্টু V দ্বারা বের করা যায়। তো একটু খেয়াল করো, তুমি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে যে দ্রবণটি তৈরি করলে সে কিন্তু জলীয় বাষ্প বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে না। সে যেহেতু জলীয় বাষ্প বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে না, তাই তার ভর বা ডাব্লিউ অপরিবর্তিত থাকবে। ভর বা ডাব্লিউ অপরিবর্তিত থাকা মানে কি, তার ঘনমাত্রা অপরিবর্তিত থাকা। অর্থাৎ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে আমি যদি কোনো একটি দ্রবণ বানাই, সে দ্রবণের ঘনমাত্রাটা অপরিবর্তিত থাকছে। অন্যদিকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে যদি আমি কোনো একটি দ্রবণ বানাই, ফর এক্সাম্পল HCl নিয়ে যদি আমি কোনো একটা দ্রবণ বানাই, তখন দেখা যাবে সে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে ফেলবে বা বায়ুতে উপস্থিত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলবে। এতে করে কী হবে, তার ভরের পরিবর্তন হবে এবং তার ভরের পরিবর্তন হলে তার ঘনমাত্রারও চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্যই হচ্ছে ল্যাবরেটরিতে এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। কারণ তুমি ল্যাবরেটরিতে একটি ঘনমাত্রার একটি দ্রবণ বানিয়েছো এবং সেই ঘনমাত্রার দ্রবণে যদি ঘনমাত্রাই চেঞ্জ হয়ে যায় কিছুদিন পর, তাহলে তো তোমার এক্সপেরিমেন্ট করাতে অনেক বিশাল ঝামেলা। তো এই জন্যই প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সম্পর্কে আমাদের আইডিয়া থাকা খুবই গুরুত্বপূর্ণ। তো এই স্লাইডটিতে আমরা বেসিক্যালি প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে একটু ব্রিফ আইডিয়া পেলাম। এবার চলো ইন ডিটেলসে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে আমরা কী বুঝি সেটা একটু দেখে নিই। সো প্রথমত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে আমরা কী বুঝি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে ওই সকল পদার্থ যারা জলীয় বাষ্প এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। অর্থাৎ তারা বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প এবং অক্সিজেনের সাথে কখনোই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বিক্রিয়া করবে না। যেহেতু তারা বিক্রিয়া করছে না, তার মানে তাদের হচ্ছে ঘনমাত্রাটাও অপরিবর্তিত থাকবে এবং তাদেরকে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যাবে এবং তাদের ওজন নেওয়ার সময় তারা রাসায়নিক দিক ক্ষয় করবে না। সো এই চারটি হচ্ছে আসলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য। কী কী? জলীয় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। সেকেন্ডলি, তারা যেহেতু অক্সিজেন বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করছে না, তাই তাদের হচ্ছে ভর অপরিবর্তিত থাকবে, আর ভর অপরিবর্তিত থাকাতে তাদের ঘনমাত্রাও হচ্ছে অপরিবর্তিত থাকে। থার্ডলি হচ্ছে বিশুদ্ধ অবস্থায় তাদেরকে আমরা পাবো। অন্যদিকে তারা হচ্ছে যখন তাদেরকে আমরা মাপবো কোনো ডিজিটাল মেশিন বা ওয়েট মেশিনে, তারা হচ্ছে সেখানে রাসায়নিক নিক্তিটাকে ক্ষয় করবে না। এবার আসি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ হচ্ছে সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সোডিয়াম অক্সালেট। একটু লক্ষ্য করলে দেখবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা যাদের বলছি তাদের প্রত্যেকটিতেই কিন্তু সি অ্যালফাবেটটি রয়েছে। দেখো, এই যে সোডিয়াম কার্বনেটে সি অ্যালফাবেট রয়েছে এবং অক্সালিক অ্যাসিডেও সি অ্যালফাবেট রয়েছে, পটাশিয়াম ডাইক্রোমেটেও সি অ্যালফাবেটটি রয়েছে এবং সোডিয়াম অক্সালেটেও কি রয়েছে, সি অক্ষরটি রয়েছে। সো এই যে সি অক্ষরটি তোমাদের যে রাসায়নিক পদার্থতে থাকবে তাদেরকেই আমরা বলবো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখানে খেয়াল রাখবে, সি বলতে কার্বন বোঝাচ্ছে না, সি আসলে অক্ষরটি থাকলেই আমরা তাকে বলবো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কিন্তু এই নিয়মটির একটি ব্যতিক্রম রয়েছে। দেখো, HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডে সি আছে,
রাইট? এই সি থাকা সত্ত্বেও কিন্তু আমরা HCl কে বলবো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এটি একটি ব্যতিক্রম। তো শর্টকাটে মনে রাখার জন্য কেন শর্টকাটটি প্রয়োজন? কারণ তোমরা যখন এইচএসসি তে পরীক্ষা দিবে তখন দেখা যাবে এমসিকিউতে ডিরেক্টলি বলে ফেলে যে নিচের কোন পদার্থটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তখন তোমরা কি করবে? তখন তোমরা শর্টকাটটি মনে রাখবে যে অ্যালফাবেট সি যদি আমি পাই তাহলে আমরা তাকে কি বলবো? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, বাট HCl হচ্ছে তার একটি ব্যতিক্রম। আমরা যখনই হচ্ছে কোনো একটি রাসায়নিক পদার্থকে সি পাবো আমরা তাকে বলবো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, বাট তার ব্যতিক্রম হচ্ছে শুধুমাত্র HCl। HCl হচ্ছে একটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এবার চলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ পড়ার পর আমরা একটু প্রমাণ দ্রবণ নিয়ে আলোচনা করি। প্রমাণ দ্রবণ হচ্ছে ওই সকল দ্রবণ যাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে বানানো হয় এবং যেই দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে। প্রমাণ দ্রবণ কি? প্রমাণ দ্রবণ হচ্ছে ওই দ্রবণ যাকে বানানো হয়েছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে এবং তার ঘনমাত্রাটাও সঠিকভাবে জানা রয়েছে। এই দুটি জিনিস থাকলে আমরা তাকে বলবো প্রমাণ দ্রবণ। ফর এক্সাম্পল 1 মোলার সোডিয়াম কার্বনেটের যে দ্রবণ তাকে আমরা বলবো প্রমাণ দ্রবণ। কেন? কারণ এখানে দেখো 1 মোলার, অর্থাৎ আমি তার কি জানি? আমি তার ঘনমাত্রা জানি। অন্যদিকে সোডিয়াম কার্বনেট রয়েছে আর আমরা জানি HCl ব্যতীত যে কোনো রাসায়নিক পদার্থতে যদি সি অ্যালফাবেটটি থাকে তখন আমরা তাকে বলি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। অর্থাৎ এখানে সোডিয়াম কার্বনেটে যেহেতু সি রয়েছে সেটিও একটি কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেহেতু এই দুটি শর্তই হচ্ছে মেনটেন করে ফেলেছে, অর্থাৎ আমরা বলতে পারি 1 মোলার সোডিয়াম কার্বনেট হচ্ছে আমাদের প্রমাণ দ্রবণ। আশা করি বুঝতে পেরেছ। তো এতক্ষণ পর্যন্ত আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং প্রমাণ দ্রবণ পড়েছি। এখন আসো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পড়ি। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পড়ার আগে একটু চলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থতে আমরা যে 4টি বৈশিষ্ট্য দেখেছি সেটা একটু রিপিট করি। তো এখানে যে 4টি বৈশিষ্ট্য রয়েছিল প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের, তার একটিও যদি হচ্ছে কোনো একটি রাসায়নিক পদার্থ মেইনটেইন না করে বা মেনে না চলে তখন আমরা তাদেরকে বলবো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি দাঁড়াচ্ছে? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দাঁড়াচ্ছে ওই সকল রাসায়নিক পদার্থ যারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের যে 4টি বৈশিষ্ট্য রয়েছে তার যে কোনো একটি বা এক বা একাধিক শর্ত মেনে চলে না, তাদেরকে আমরা বলবো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আশা করি বুঝতে পেরেছ। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি দাঁড়াচ্ছে? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দাঁড়াচ্ছে যে সকল পদার্থের মধ্যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের 4টি বৈশিষ্ট্যের কোনো একটির অভাব ঘটে তখন তাদেরকে আমরা বলি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। উদাহরণস্বরূপ বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সোডিয়াম থায়োসালফেট। লক্ষ্য করলে দেখবে এখানে শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিডেই সি অ্যালফাবেটটি রয়েছে, আর কোথাও কিন্তু হচ্ছে সি অ্যালফাবেটটি নেই। তাই আমরা বলতে পারি যেখানে আমরা সি অ্যালফাবেটটি পাবো না তাদেরকে আমরা বলবো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর HCl যে ব্যতিক্রম সেটি তো আমরা আগেই বলে নিয়েছি, রাইট? তো আজকের ক্লাসটি এতটুকুই, আশা করি বুঝতে পেরেছ।